হ্যালো গাইস, আজকে ছিল মানডে। তো আমরা দুই বান্ধবী মিলে চলে গেছিলাম বর্ধমানে। আজকে আমাদের কলেজে ইন্টারনাল ছিল। টাইমটা তো তোমরা দেখতেই পাচ্ছ, 10:51 বেজে গেছে। সো আমাদের ইন্টারনাল ছিল 11:30 থেকে। অনেকেই জানো তোমরা, বর্ধমানে কেএসপির পাশে ফুল বিক্রি হচ্ছে, মানে গোলাপ ফুল খুব কম দামে। আমি আর আমার বান্ধবী অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম যে যাব। ফাইনালি আমরা ইন্টারনাল শেষ করে ওইদিকে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ড নিয়ে যাচ্ছে। ওই দেখো গাইস, কত গোলাপ, কিন্তু আমার এই যে হারামজাদা বন্ধু সামনে নিয়ে চলে যাচ্ছে। আমার কতবার যে বললাম যে দাঁড়া, এখানে অনেক সুন্দর গোলাপ আছে, কিন্তু ও তো দাঁড়াবে না। কথায় আছে না, লোভে পাপ পাবে মৃত্যু। আমাদের সাথে সেটাই হয়ে গেল গাইস। ওরা তো এই দূর থেকে গোলাপ দেখে ওদের পছন্দ হয়নি, আর আমি ফটাং করে নেমে গেছি। আর মানে আমার ভিডিও করার এত নেশা গাইস যে সারাক্ষণ আমি ক্যামেরা অন করে রাখি। তারপর আমার এই যে বন্ধুকে বললাম, ওর নাম প্রদীপ, ওকে বললাম যে প্রদীপ ফোনটা ধর, আমি ভিডিও করে দেবো, আমি ফুল কিনে নিই। তারপর কাছে গিয়ে আমারও পছন্দ হলো না। কাকুকে বললাম বড় গোলাপ নেই, কাকু বলছে না এগুলোই ভালো। পরে কি বলো তো গাইস, আমি কিনবো না, আমার বান্ধবী কিনবে, আমার কাছে অত টাকাও ছিল না। তারপর বাইক ঘুরিয়ে আবার আগের জায়গায় যেখানে দেখেছিলাম সেখানেই আসলাম। এখানে খুব সুন্দর ফুল ছিল। তারপর আমার ক্যামেরাম্যান বন্ধুকে বললাম যে ধর, আমার ভিডিওটা করে দেখি। আর তোমরা যে আগে একটা রিলস আমি শেয়ার করেছিলাম, তোমরা বলছিলে যে পার্ট 2 চাই, তাদের জন্য এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি। একটা কাপল সঙ্গালা গান দিয়ে যদি আমি রিলস বানাই, তার মানে এই না সত্যি আমি কাউকে গোলাপটা দিয়েছিলাম বা দেওয়ার জন্য কিনেছি, এরকম কিছুই না। আমার বান্ধবীকে আমি একটু হেল্প করছিলাম ফুল কিনে দিয়ে, যদিও এখানে আমার আসল উদ্দেশ্য ছিল ভিডিও করাটা। তারপর আমি একটা ভালো ফুল এখানে তুলেছিলাম, তাও আমার এই বান্ধবীর পছন্দ হচ্ছে না। আর এই পাশে একটা দাদা যে বলে দিচ্ছিল আমাকে যে নাও, এই ফুলটা নাও। থোকাটা ভালোই ছিল, ভেতরে অনেক ছোট ছোট কুড়ি ছিল। আর বড় ফুল নিলে কি বলতো গাইস, ফুলের পাপড়িগুলো নিজেই খুলে পড়ে যাবে। তাই জন্য ওকে বললাম যে এইটাই নে। তারপর এই কাকুর কাছে দিলাম, তারপর বললাম একটু কেটে দাও। অনেক বড় ডালপালা ছিল, দিয়ে বললাম ওটার মতন ছোট করো না, একটু বড় রেখো। তারপর কাগজ দিয়ে মুড়ে দিল যাতে কাঁটাগুলো না ফোটে। আসল কথা তো বলাই হলো না, ফুলটার দাম নিয়েছিল 60 টাকা মতন। 60 টাকা নিয়েছিল ফুলটা। আমরা যখন প্রথম শুনেছিলাম যে ফুল বিক্রি হচ্ছে, তখন শুনেছিলাম 50টা ফুল 40 টাকায় বিক্রি হচ্ছে। তখন আমরা তার জন্য গেছিলাম কিনতে। তারপর গিয়ে দেখি কি যে না, কাকু দাম বাড়িয়ে দিচ্ছে, এই 60 টাকা করে। তারপর কাকুকে বললাম, কাকু আমরা 40 টাকা শুনে এসেছি, তুমি 60 টাকা নিচ্ছ, 20 টাকা বেশি নিচ্ছ, 50 টাকা নাও। দিয়ে কাকু তো মানলো না। তারপর 60 টাকা দিয়ে কিনলাম, কিন্তু কাকুরটা সত্যি খুব ভালো ছিল। সত্যি কথা বলতে ফুলগুলো দেখে আমার আর বার্গেনিং করতে ইচ্ছা করলো না। কাকুর কাছ থেকে 60 টাকা দিয়ে নিয়ে নিলাম গোলাপ ফুলগুলো। আমার বান্ধবীর থেকে মনে হয় ফুলগুলো কিনে আমি বেশি খুশি হয়েছিলাম। সেই খুশিতে কাকুর সাথে একটু রিলস বানিয়ে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। কাকুর কাছে খুচরো ছিল না গাইস, কাকু কোথা থেকে খুচরো করে নিলো। তারপর আমরা কলেজ থেকে রওনা দিলাম। তারপর এখানে গিয়ে বান্ধবীদের সাথে কিছু রিলস বানালাম।